শিক্ষা দীক্ষা, টাকা পয়সা, ক্ষমতা, সমাজে আকাশ ছোঁয়া মর্যাদা কি অর্জন হয়নি এই সন্তানদের? অথচ তাদের জন্মদাত্রী মায়ের এমন হাড় হিম করা পৈশাচিক আর করুণ মৃত্যু। জন্ম দিলে মৃত্যু হবে, এটাই প্রকৃতির নিয়ম। কিন্তু ঢাকা শহরের মিরপুরের এই বাড়িটিতে মৃত্যু হয়নি বন্ধু। এখানে খুন হয়েছে আমাদের পুরো দেশের শিক্ষা ব্যবস্থা, খুন হয়েছে আমাদের মানবিকতা আর আমাদের বিবেক। ঈদের আনন্দে যখন পুরো দেশ ভাসছে, তখন এই বাড়ির ওপরতলায় বসে নিজের পরিবার নিয়ে উৎসবে মেতে আছে জন্ম দেওয়া আপন মেয়ে। আর ঠিক নিচের তলায় একলা ঘরে 60টি দিন ধরে মরে পচে পড়ে আছে গর্ভধারিণী মা। পিঠের যে অংশটা বিছানায় লেগেছিল সেখানে রীতিমতো ঘা হয়ে জীবন্ত পোকা কিলবিল করছে। শরীরের অন্য অংশ শুকিয়ে কাঠ হয়ে গেছে। এ কেমন সন্তান, এ কেমন সমাজ তৈরি করছি আমরা? গল্পটা এখানেই শেষ নয় বন্ধু। এই করুণ কলঙ্কিত ইতিহাসের পেছনের চরিত্রদের পরিচয় শুনলে গায়ের রক্ত হিম হয়ে যাবে। এই মায়ের এক ছেলে কে জানেন? বাংলাদেশের সবচেয়ে নামকরা, সবচেয়ে শীর্ষ শিক্ষা প্রতিষ্ঠান বুয়েটের শিক্ষক। দেশের সবচেয়ে কঠিন লড়াই পার করে যারা প্রথম দিকে থাকে তারাই বুয়েটে পড়াশোনার সুযোগ পায়। বুয়েট থেকে মিরপুরের দূরত্ব মাত্র কয়েক কিলোমিটার। কিন্তু এই সর্বোচ্চ শিক্ষিত শিক্ষকের ঈদের 7 দিনে একটিবারের জন্য মায়ের খোঁজ নেওয়ার প্রয়োজন মনে হলো না। ক্লাসে গিয়ে এই শিক্ষক এখন তার ছাত্রদের কী নৈতিকতা শিক্ষা দেবেন তা আপনারাই প্রশ্ন করে দেখুন। আরেক ছেলে দেশের বিসিএস ক্যাডার, সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে বসা একজন যুগ্ম সচিব। রাষ্ট্র চালানোর বড় বড় নীতি তৈরি করেন তিনি। যে সন্তানকে ক্যাডার বানাতে মা নিজের জীবনের সবটুকু বাজি রেখেছিলেন, সেই যুগ্ম সচিব ছেলে ঈদের ছুটিতে মাকে একটু ফোন করার সময় পর্যন্ত পেলেন না। আরেক ছেলে থাকেন স্বপ্নের দেশ কানাডায়। সেখানে নিজের পরিবার নিয়ে হয়তো দারুণ সুখে উৎসবে মেতেছিলেন তিনি। আর যে মেয়েটি পাশের ফ্ল্যাটে থাকেন তিনি নিজে একটি কলেজের শিক্ষিকা। বাইরে থেকে চমৎকার দেখতে যে বহুতল ভবন, তার ভেতরে আমাদের দেশের এই শীর্ষ শিক্ষিত, উচ্চপদস্থ আর সফল সন্তানেরা তাদের মাকে ফেলে রেখেছিল একটা ময়লা আবর্জনার ডাস্টবিনের মতো। আজ নূরজাহান বেগমের এই করুণ মৃত্যু আমাদের কড়া নেড়ে জিজ্ঞেস করছে, আমরা কি আসলেই শিক্ষিত হয়েছি, নাকি আমরা স্রেফ কিছু ডিগ্রির সিল মারা জানোয়ার তৈরি করছি? আজ আমরা সবাই এক অন্ধ লোভের সংস্কৃতির পেছনে ছুটছি। যে কোনো মূল্যে নিজেরটুকু চাই। এই খাই সমাজ আমাদের এতটাই অন্ধ করে দিয়েছে যে আমরা সবাই চরম স্বার্থপর আর লোভী হয়ে উঠছি। আজ যে মা বাবা নিজের সন্তানকে কেবল বড় লোক আর সফল বানানোর ইঁদুর দৌড়ে নামিয়ে দিচ্ছেন, মনে রাখবেন লোভের যে বৃত্ত আপনি আজ তৈরি করছেন, একদিন এই সন্তানও আপনাকে ঠিক একইভাবে ছুঁড়ে ফেলে দেবে। এই লোভের ফলাফলই তো আমরা প্রতিনিয়ত দেখছি। কখনো আমাদের ছোট্ট রামিসাকে পৈশাচিক নির্যাতনের পর গলা কেটে হত্যা করা হচ্ছে, কখনো বাংলাদেশ ব্যাংকের মতো সবচেয়ে লোভনীয় চাকরি করা উচ্চপদস্থ তরুণ কর্মকর্তা হতাশা থেকে আত্মহত্যা করছেন, আবার কখনো ঈদের বাজারে স্ত্রীর পছন্দের জিনিস কিনে দিতে না পেরে বসুন্ধরা শপিং মল থেকে লাফিয়ে পড়ে প্রাণ দিতে হচ্ছে তরুণকে। স্থান, কাল, পাত্র হয়তো আলাদা, কিন্তু ভেতরের গল্পটা একই। আমাদের সর্বাঙ্গে আজ ব্যথা, ওষুধ দেব কোথা? একটা ঘটনার রেশ কাটতে না কাটতেই আরেকটা নির্মমতা আমাদের গ্রাস করছে। নিজের গর্ভধারিণী মাকে এভাবে পচিয়ে মারার পর বুয়েটের সেই শিক্ষক, সরকারের সেই যুগ্ম সচিব কিংবা কলেজের সেই শিক্ষিকা বোন কারো কি অধিকার আছে সমাজে মাথা উঁচু করে দাঁড়ানোর? রাষ্ট্র আর সমাজের কাছে আপনারাই কি আজ সবচেয়ে বড় অপরাধী নন? মিরপুরের নূরজাহান বেগমের এই নিঃসঙ্গ বিভৎস মৃত্যু নিয়ে আপনার বিবেক কি বলে? আমরা কি আসলেই মানুষ হতে পারলাম? কমেন্টে আপনার ভেতরের ক্ষোভ আর মতামত জানান। ভিডিওটি শেয়ার করে তথাকথিত এই শিক্ষিত সমাজের মুখে এক মস্ত বড় চপেট আঘাত করুন।